প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। পরীক্ষার্থীর নামের জায়গায় পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। প্রথমেই 1 দাগে দেখে নেওয়া যাক। আমাদের ময়না ছড়াটির প্রথম 4 লাইন লেখো। এর জন্য রয়েছে কত মার্ক? 6 মার্ক বরাদ্দ। তাহলে লেখা যাক। আমাদের ময়না ঠিক কথা কয় না, যদি বলি বলো আম, বলে সেজে বলরাম। তাহলে এই 4টে লাইন লিখতে পারলে তোমরা 6 মার্ক পেয়ে যাবে। তাহলে কি? আমাদের ময়না ঠিক কথা কয় না, যদি বলি বলো আম, বলে সেজে বলরাম। নেক্সট 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো। 4টি করতে হবে, 4 মার্ক। দেখো এলোমেলোভাবে বর্ণ আছে, এটাকে সাজিয়ে লিখতে হবে। প্রথম ক দাগে দেখো ওপরে আছে টি, তারপর দো, তারপর পা আছে, এটাকে সাজিয়ে লিখলাম দো পা টি। খ দাগে দেখো উপরে আছে লা, তারপর অনেশ্বর, তারপর এখানে বয়াকার, এটাকে আমরা সাজিয়ে লিখলাম বাংলা। গ দাগে আছে দেখো প্রথম সি, তারপর ল, তারপর তু, এটাকে লিখলাম সাজিয়ে তুলসী। ঘ দাগে প্রথম দেখো স, তারপর কয় ও কারে কৌ, তারপর ল আছে, এটাকে সাজিয়ে লিখলাম কৌশল। নেক্সট আমরা দেখব 3 দাগে। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 2টি খোপ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো। এর জন্য 4 মার্ক। প্রথম খোপে আছে মাছ, গরু, পাখি, সাপ। দ্বিতীয় খোপে আছে হাঁটে, ওড়ে, সাঁতার কাটে, বুকে ভর দিয়ে হাঁটে। তাহলে সাজিয়ে লিখবো আমরা। প্রথম খোপ থেকে মাছ নিলাম, দ্বিতীয় খোপ থেকে সাঁতার কাটে। তাহলে কতে লিখলাম মাছ সাঁতার কাটে, খতে গরু হাঁটে, গতে পাখি ওড়ে, ঘতে সাপ বুকে ভর দিয়ে চলে। তাহলে এই প্রথম ঘরের সঙ্গে দ্বিতীয় ঘর মিলিয়ে আমরা লিখে দিলাম। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। 4 দাগে ফাঁকা জায়গায় সঠিক শব্দ বসাও। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য বা শূন্যস্থান পূরণের জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ আছে। প্রথমে দেখে নেব 4 ক। কালো রাতি গেল ঘুচে, শূন্যস্থানে ঘুচে। খ দাগে আলো তারি দিল মুছে, শূন্যস্থানে তারি। গ পূব দিকে ঘুম ভাঙা, শূন্যস্থানে পূব। ঘতে হাসে উষা চোখ রাঙা, শূন্যস্থানে রাঙা। 5 দাগে বাক্স থেকে কথা খুঁজে বার করে বা বাক্স থেকে কথা খুঁজে ফাঁকা জায়গা ভরাট করো। বাক্সের ভিতর দেখে নেব কি কি কথা আছে। এর জন্য কিন্তু 4 মার্ক বরাদ্দ। বাক্সের ভিতর আছে চকচক, ঝমঝম, মিটমিট, ঢং ঢং। তাহলে আমরা প্রথমে দেখে নেব ঝমঝম করে জল পড়ছে। তাহলে ঝমঝম করে জল পড়ছে, শূন্যস্থানে ঝমঝম। ঘড়িতে দেখো ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজলো, তাহলে শূন্যস্থানে ঢং ঢং। গ পিতলের ঘটি মাজার পর চকচক করছে, তাহলে শূন্যস্থানে চকচক। ঘ দাগে বক মিট মিট করে চায়, বক কেমন করে চায়? মিট মিট করে চায়। নেক্সট আমরা দেখব 6 দাগে। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সঠিক শব্দের মাথায় টিক চিহ্ন দাও। এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 6 ক রাম বনে ফুল পাড়ে, তাহলে উত্তর হবে ফুল। খ গায়ে তার লাল শাল, তাহলে লাল। গ হাতে তার সাজি, উত্তর। ঘ জবা ফুল তোলে, তাহলে শূন্যস্থানে এই উত্তর হবে জবা ফুল।
দেখো প্রত্যেকটি সঠিক উত্তর আমরা কিন্তু লাল বক্সের মধ্যে রেখেছি। নেক্সট আমরা 7 দাগের প্রশ্ন ও তার উত্তর দেখে নেব। প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 7 ক, খাওয়ার পরে কে গান গাইবে? উত্তর, খাওয়ার পরে কোকিল গান গাইবে। 7 খ, কার 3 দিন কাশি হয়েছে? উত্তর, রানী দিদির 3 দিন কাশি হয়েছে। গ, ঝাড়ুদার পাখি কাকে বলা হয়? উত্তর, কাককে ঝাড়ুদার পাখি বলা হয়। গ দাগে, চুনিমালি কোথা থেকে জল তোলে? উত্তর, চুনিমালি কোথা থেকে জল তোলে? উত্তর, চুনিমালি কুয়ো থেকে জল তোলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন।